সকালে নাস্তা বানিয়ে ঠিকঠাক খেতেও পারলাম না। খুবই মজার একটা পটল ভাজি শেয়ার করব। আর আমার ছেলে প্রায় 1 কেজি ওজনের একটা আম নিয়ে নষ্ট করলো। দেখতে থাকুন, মজা পাবেন। তো সবই আছে এই ভিডিওর ভিতরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই তো সকাল সকাল পরোটা বানিয়ে নিচ্ছি। পরোটা বানানো হয় না বেশ কয়েকদিন হয়ে গেল। ভাবছি আজকে একটু পরোটা বানাই, আর গতকালকের ভাজি আছে আর আম আছে, সেগুলো দিয়ে খাওয়া যাবে। এই ফ্রাই প্যানটার ভিতরে গোশত রান্না করা ঝোল ছিল, ভাবলাম এটার ভিতরেই পরোটাটা ভেজে নেই। আর এই পরোটাটা আমিই খাবো, আমার হাজবেন্ড খাবে। নাস্তা বানাতে বানাতে আমার হাজবেন্ড খেয়ে চলে গিয়েছে। আর আমি যখনই খেতে বসেছি তখনই আসছে মিস্ত্রি। আর মিস্ত্রি আসার পরে আমি প্রায় ছাদে চলে এসেছি। মিস্ত্রি আসছে, সাথে বাড়িওয়ালি আন্টিও আছে। তো বাড়িওয়ালি আন্টি আমি কথা বলতে বলতে আমরা ছাদেই ছিলাম। আর মিস্ত্রিরা হচ্ছে আমাদের রুমে কাজ করেছে। আর ছাদে এই ফুল গাছগুলো এত ভালো লাগে। আন্টিকে বলেছি আমি সব গাছ থেকে একটা একটা করে গাছ নিব। তো আন্টি বলেছে কোনো সমস্যা নেই, তুমি নিও। তারপরেই তো গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এত ভালো লাগে, সত্যি কথা বলতে আমার কাছে, কিন্তু আমি অনেক গাছ প্রেমী মানুষ। সবুজ ঘাস, লতা পাতা গাছ, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে, আমাকে খুবই টানে এইদিকে। তো আমি এই যে এই গাছগুলো, আর এত সুন্দর বাতাস ছিল, বৃষ্টিও ছিল না তখন। এর ভিতরে আন্টি আমি অনেকক্ষণ গল্প করেছি। তো আন্টি রান্না করার জন্য চলে গিয়েছে। আর আমার তো এদিকে নাস্তাই খাওয়া হয়নি। আর এই তো দেখতেছিলাম মেঘ করে আছে, আকাশে একেবারে কালো হয়ে গেছে, হয়তো বৃষ্টি আসার আগ মুহূর্তটা আমার কাছে বেশ ভালো লাগে। আমি জানি না কার কাছে কেমন লাগে, কার কাছে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার কাছে বৃষ্টি আসার আগ মুহূর্তটা খুবই ভালো লাগে। তারপরে এই তো চলে আসছি বাসায়। আর আসার পরে এই যে আমাদের এই বাথরুমটার ভিতরেই হচ্ছে কাজ করছে। আমাদের এই বাথরুমটার কয়েকটা ফিটিং একটু লুজ ছিল, সেগুলো দিয়ে পানি ঝরতো, তো ওইগুলোই আর কি ঠিক করে দিয়ে গেছে। তো আমাদের বাসায় দুইটা বাথরুমে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি। তো ওরা দেখতেছি এত এলোমেলো করে রেখে গেছে, আমার সব এলোমেলো করে গেছে। কাজ করেছে তো এর জন্য। আর এই তো আমি ছাদের থেকে এই গাছটা এনেছি, এটা তো আপনারা ছাদে দেখেছেন। তো এখান থেকে আমি একটা ছিঁড়ে নিয়ে আসছি। আর ইয়েলো কালারের যে ফুলটা দেখতে পেয়েছিলেন সেটা আমি আনবো। আর সেটার জন্য হচ্ছে আমি মাটি রেখে দিয়েছি। এই তো সামনে যে টবটা দেখতে পাচ্ছেন সাদা, ওটার ভিতরে এই তো এই টবটার ভিতরে আমি মাটি রেখেছি। আর এটার ভিতরে একটু আলুর চিখা দিয়েছি। আলুর চিখাতে নাকি অনেক পুষ্টি গুণ আছে। তো এটা আমি একটু ভিজিয়ে রাখছি যাতে একটু পচন ধরে। সাথে চায়ের পাতিও দিয়েছি। তো যখন পচন ধরবে তারপর আবার এটাকে রোদ্রে দিয়ে রাখবো যাতে শুকিয়ে যায়। তারপরে হচ্ছে আমি ওই গাছটা এনে লাগাবো এটার ভিতরে। গাছ, ফুল, লতা পাতা এগুলো কিন্তু ভীষণ ভালোবাসি আমি। আর এই তো তারপর চলে আসছি নাস্তা করার জন্য। আর আমি এর আগে একটা পরোটা খেয়েছি, আর আমার ছেলে একটা পরোটা নষ্ট করেছে। তো আর একটা পরোটা আমার ছেলের জন্য রেখে দিছি। আর এখন হচ্ছে আমি বাকি পরোটাটা ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি। আর এই ভাজিটা গতকালকের ছিল। আর আমার হাজবেন্ডকে গোশের ঝোল ছিল, সেটা গরম করে দিয়েছি, আম কেটে দিয়েছি, সাথে ভাজি ছিল। তো এগুলো দিয়েই সে নাস্তা করেছে। আর আমার নাস্তা করতে তত ঝামেলা করতে ভালো লাগে, আমার জন্য একটা হলেই হলো। আমি নিজেই তো, এর জন্য আমি আমার জন্য আর অত কষ্ট করি না। আমি একটা দিয়ে খেয়ে নিই, আমার এতে করেই হয়ে যায়। মাঝে মাঝে পরোটার সাথে চিনি মিক্স করে খেয়ে ফেলি, মাঝে মাঝে গুঁড়ো দুধ দিয়ে পরোটা খাই, অথবা রুটি দিয়ে আম দিয়ে খাই, এক পিস আম নিয়ে, মানে এভাবেই আবার হয়ে যায়। অথবা পানি ভাত থাকলে বাসি তরকারি দিয়ে খেয়ে ফেলি, আমার কোনো ঝামেলা করতে ভালো লাগে না। আসলে আমরা মেয়েরা কিন্তু এরকমই, শুধু আমি যে এরকম আসলে না, সব মেয়েরাই এরকম। আমরা মেয়েরা নিজেদের জন্য একটু ঝামেলা কম করলেও হাজবেন্ডের জন্য কিন্তু আমরা কোনো অংশ কমতি রাখি না। যেহেতু তারা বাহিরে কাজ করে, কমতি রাখলে কিন্তু চলবেও না। বাসায় থাকলে কিন্তু শরীর খারাপ লাগলেও একটু রেস্ট করা যায়, বাহিরে কাজ করে ছেলেরা এতে কিন্তু রেস্টও করতে পারে না তারা মন চাইলে। আর এই যে দেখুন আমার ছেলে একটা আম প্রায় 1 কেজির মতো ওজন হবে। তো সেই আমটা সে একা একাই টেবিলের উপর থেকে নিয়ে এরকম করতেছে। পটল ভাজা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমার কাছে কিন্তু পটল ভাজা আর 1 প্লেট ভাত, সাথে একটা মরিচ আর একটু লবণ হলেই হয়ে যায়, এক কথায় অসাধারণ লাগে। তো এই তো কয়েকটা পটল নিয়ে তারপর দেখতেই পেয়েছেন কিভাবে আমি 2 সাইড কেচে নিয়েছি। তারপরে এই তো একটু পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এটার উপরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম, এটা সিদ্ধ হতে থাক। আর জালটা হাই হিটেই দিয়ে রেখেছি। আর এই তো সিদ্ধ হওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। পানি দিয়ে সিদ্ধ দেওয়ার কারণে পটলের ভিতরে পানি ঢুকে যায়, তো হাত দিয়ে চেপে নিয়েছি আমি। আর এখন দিয়ে দিলাম এর ভিতরে রসুন বাটা, পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিলাম। আর এখন আমি এই সাইডে তেল গরম করে তারপর ওই তো পটলগুলো এখন এক এক করে দিয়ে দিচ্ছি। খেতে একই রকম হলেও এটা দেখতে অনেকটা পাতার মতো লাগে ভাজার পরে। আর ওটা দেখে কিন্তু খুবই ভালো লাগে, যে কোনো নতুন মেহমান আসলে এইভাবে পটল ভেজে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে। পটল ভাজার ভিতরে কিন্তু কাঁচা মরিচ আর রসুন ভেজে তারপর ওটা বেটে পাটার ভিতরে তারপর পটল ভাজা মাখিয়ে নিলে ভাজার পরে ওটা খেতে আরো ভালো লাগে। তো আমি আজকে আর ওটা করিনি। এই তো আমার পটল ভাজা হয়ে গিয়েছে। আর গরম গরম ভাতের সাথে পটল ভাজা, আর সাথে আছে ভুড়ির তরকারি, মুরগির গোশত। তো এখন আমি খাবারটা খেয়ে নিব। তো আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন।